একটা ঘন জঙ্গলে দুটি হাঁস এবং একটি কচ্ছপ বাস করত। তিনজনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। তিনজন একসাথে নদীতে স্নান করত, খাবার খেত এবং গল্পও করত। একসাথে গল্প করতে করতে তিনজনের সময় কখন যে কেটে যেত বোঝাই যেত না। কচ্ছপ প্রায়ই হাঁসেদের বলতো, যদি আমিও তোমাদের মতন আকাশে উড়তে পারতাম। হ্যাঁ বন্ধু, যদি আমাদের পিঠেও তোমার মতো কবচ থাকতো তাহলে আমাদেরও শিকারীদের তীর থেকে ভয় পেতে হতো না। একবার জঙ্গলে খরা হলো, যার ফলে জঙ্গল শুকোতে শুরু করলো। তখন অন্য পশুরা জঙ্গল ছেড়ে যেতে শুরু করলো এবং হাঁসেরাও ঠিক করলো সেই জঙ্গল ছেড়ে তারা অন্য জঙ্গলে চলে যাবে। তাই তারা কচ্ছপকে সেই কথা জানাতে গেল। কচ্ছপ বন্ধু, জঙ্গলে খরা হয়েছে আর আমরা অন্য জঙ্গলে চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো কিন্তু। হাঁসের এই কথা শুনে কচ্ছপ কাঁদতে লাগলো আর বলল, তোমরা আমাকে একা ছেড়ে কোথায় যাচ্ছ? যদি তোমরা আমাকে একা ছেড়ে চলে যাও তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো? তোমাদের ছাড়া তো আমার কোনো বন্ধু নেই। কচ্ছপের কথা শুনে হাঁসেদের চোখেও জল এসে গেল আর কাঁদো কাঁদো গলায় তারা বলল, তুমি বলো বন্ধু, আমরা কি করব? আমরা এখানে থাকলে বেঁচে থাকতে পারবো না, আর যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে আমাদের তোমাকে এখানেই রেখে যেতে হবে। আর তুমি যদি উঠতে পারতে তাহলে আমরা তোমাকে নিজেদের সঙ্গে নিশ্চয়ই নিয়ে যেতাম, কিন্তু হয়তো আমাদের ভাগ্য এইটাই চায় যে আমরা আলাদা হয়ে যাই। তখনই কচ্ছপের মাথায় একটা বুদ্ধি এলো আর তার চোখগুলো খুশিতে ঝলমল করে উঠল। বন্ধুরা, আমি হয়তো তোমাদের মতন উড়তে পারবো না, কিন্তু তোমাদের সঙ্গে তো উড়তে পারবো। দুটো হাঁস অবাক হয়ে বলল, তা কিভাবে? তোমরা দুজন একটি লাঠিকে তার দুপাশ ধরে দাঁড়িয়ে থাকবে আর আমি এই লাঠির মাঝখানের অংশ কামড়ে ধরে থাকবো। আর যখন তোমরা উড়বে তার সঙ্গে আমিও উড়তে পারবো। কচ্ছপ তাড়াতাড়ি করে একটা শক্ত লাঠি খুঁজে আনলো আর দুটো হাঁস লাঠিটিকে দুদিক থেকে ধরে ফেললো। তখন হাঁস কচ্ছপকে বলল, বন্ধু, তুমি এই লাঠিটিকে শক্ত করে ঝুলে থাকো, কিন্তু একটা কথা খেয়াল রাখো, যে কোনো পরিস্থিতিতেই এই লাঠিটি যেন তোমার মুখ থেকে ছেড়ে না যায়। সে কেউ তোমাকে দেখে যতই হাসুক বা তুমি যতই হাঁপিয়ে যাও, তুমি বুঝতে পারলে তো? যদি তুমি মুখ খুলেছ তাহলে তুমি সোজা আকাশ থেকে মাটিতে পড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি শক্ত করে লাঠিটিকে ধরে রাখবো। তখনই এই হাঁসগুলো কচ্ছপকে আকাশে নিয়ে উড়ে গেল। যখন তারা আশেপাশের গ্রামের ওপর দিয়ে যাচ্ছিল তখন গ্রামের গ্রামবাসীরা কচ্ছপকে এইভাবে দেখে অবাক হয়ে চিৎকার করে উঠল, দেখো গ্রামবাসীরা, উড়ন্ত কচ্ছপ! মনে হয় কচ্ছপের ডানা গজিয়েছে। আরে এই হাঁসগুলো মনে হয় একটা মরা কচ্ছপকে নিয়ে যাচ্ছে। এই সব শুনে কচ্ছপ আর থাকতে পারল না আর শেষমেশ সে বলেই ফেলল, আমি কেন মরবো? মরুক তোমার শত্রুরা। অনেক চেষ্টা করার পরেও কচ্ছপ চুপ থাকতে পারল না। শেষমেশ বলেই ফেলল যে, আমি কেন মরব, মরুক তোমার শত্রুরা। তার মুখ খোলার সঙ্গে সঙ্গেই কচ্ছপ ওপর থেকে সোজা মাটিতে চিৎ হয়ে পড়ে গেল। অনেক উঁচু থেকে পড়ার কারণে সে মারা গেল। খুব কাছের বন্ধু কচ্ছপকে এইভাবে মরে যেতে দেখে হাঁসেদের খুবই দুঃখ হলো।